আর এদিকে আছে আমাদের বিশ্বাস দাদা, হাই দিয়ে দেন। হাই, এইটা হাই না, এটা হাই। তো দাদা, আপনি মানে মোগল হাট যাচ্ছেন, আপনার অনুভূতিটা কেমন সেটা একটু আমাদেরকে প্রকাশ করেন। আপনার আমার অনুভূতি অনেক ভালো, কারণ আমার সাথে বিকাশ দাদা চলবার লাগছে। ও বিকাশকে দেখলে আমার এমনি অনুভূতি ভালো হয়ে যায়। আর শাবনুল দাদা, আপনার কি অনুভূতিটা একটু বললে ভালো। অনুভূতি ভালোই, তবে রমজান মাস না যায় ভালো চলবে। তো এদিকে আছে আমাদের না আসু দাদা। তো কি অবস্থা, আপনার মনোভাব কেমন? মোগল হাট যাবেন যে, এটার মানে অনুপ্রেরণা আপনার কি, মানে কিরকম লাগতেছে? অনুপ্রেরণা বলতে কিছু না, আমার কাজ করতেছে, মনে করো যে বুক করতে। কেন ওখানে সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায় তো। এখন ভাগ্নে কি বলেন, আপনার কি অবস্থা? ভাইয়া, তোমাদের সাথে ঘুরতে যাই অনেক। আমার ভাগ্নে আপনি বলেন ভাইয়া, এটা কেমন? সরি, জগৎ দাদা আছে। কি অবস্থা আপনার? অবস্থা খুব ভালো লাগছে। কেন? আর এদিকে আছে আমাদের নেগদি সাহেব, আর এলো মমিন দাদা। কি অবস্থা, মানে আপনার অনুভূতি কেমন? অনেক মানে ভালো লাগতেছে। আমরা ভারতে যাবো। ভারত। অবশেষে আমরা বের হলাম মোগলহাটের উদ্দেশ্যে। চতুর্পাশে দেখতেছেন সুন্দর প্রাকৃতিক ঘাস আর আবার তামাকগুলো দেখতেছেন কি সুন্দর। তো মানে মোগলহাট যাইতে যাইতে যে সুন্দর সুন্দর রাস্তার মানে পরিবেশগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। তো শেষে দেখা হবে কি কি আছে সেটা আমি বলে দেব। তো দেখতেছেন কি সুন্দর একটি ব্রিজ, এটা যুবদলের অনুদানের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। তো আমরা যুবদলকে ধন্যবাদ জানাই। তো সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তার যে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটি ভেঙে গেছে, যার জন্য আমাদের এইদিকে একটা পথ করে দিয়েছে, আমরা এইদিকে এখন যাব। তো যদিও এদিকে নামা এবং ওঠা দুটোই আর কি রিস্ক, তারপরও আমরা আর কি যাচ্ছি। তো দোয়া করবেন বন্ধুরা।
তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমরা মোগলহাটে। তো আর কিছুক্ষণের রাস্তা, আমরা এই রাস্তাটুকু দেখে যাব আর কি। এটা অনেক রিস্কি রাস্তা, কারণ আমরা যাচ্ছি নদীর বাঁধ দিয়ে। এই বাঁধ দিয়ে কিন্তু গাড়ি যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়নি, এটা শুধু বাঁধ, এটা হাঁটার জন্য তৈরি করা হয়েছে। আমরা রিস্ক নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে নদীর যে একটি সুন্দর মুহূর্তের ভিউ সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হলো এখান থেকে ভারতের সাথে রেলে যোগাযোগ ছিল। আর এইখানেই মানে আর কি পণ্য আদান প্রদান করা হতো। এইখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজটা ভেঙে ফেলা হয়েছে। আর এইদিকে ছিল আর কি আপনার টিকিট কাউন্টার আর কি। বন্ধুরা, তো এখানে দেখছি মানে মুস্ত আছে, আমরা এনে বয়া বয়া খামু। এই যে মুড়ি আছে, যা আছে সবকিছু এখানে ইফতারের জন্য। সাদিকুল বিকেতা দি দেখেন তো, বিকেতা কোনো কাজ করে না, খালি হাত নাড়াই বারবার। উড়ে নেই সময় তো এখন আসলে দাদা মোবাইল টিপতেছে। তো ওই যে ভাগিনা দরকার বলে বন্ধু বলা চলে, অনেক ভালো মানুষ। কিন্তু এখানে আমাদের সাফিল দাদা আছে, চুলগুলো অনেক আওলা বাবলা, যারে কয়ে মানে আমরা ধরলা নদীতে চলে আসছি বন্ধুরা। তো নিরিবিলিতে হাওয়া খাচ্ছে। তো কেমন লাগতেছে আজকে ইফতারি? আর এটা হলো আমাদের কোম্পানি। আমার ঠিক আছে, ওই পাশে হলো ভারত, মানে ইন্ডিয়া ধারে কয়, ইন্ডিয়াতে। আমরা ইন্ডিয়াতে কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আমরা ইন্ডিয়ার দালালকে দেখতে চাই। ইন্ডিয়ার দালাল হলো এখানে একজনই আছে, সে হলো আমাদের বিকাশ দাদা। তো কি অবস্থা দালাল ভাই, কি মানে মনোভাব কেমন আপনার? ভারতে কি চলে যাচ্ছেন নাকি? না না, এখন কি আর ওনারা সম্ভব? 10টা মিনিট মানে ইফতার আনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, যার জন্য আমরা ড্রোনটা উড়াতে পারতেছি না। এখানে আমাদের দাদা মানে আমরা তো তো দাদা আপনার পানি সুইচি অবস্থা কেমন লাগতেছে? অনুভূতিটা কি অবস্থা, আপনার ফিলিংসটা কি? এটা কি না না, বলেন বলেন, বলতে হবে। আপনার শরীর হলুদ হয়ে গেছে, আপনার শরীরে রক্ত কম। মানে ওটা মাছ না, ওটা বন্ধুরা এটা ব্যাংকের তো আদাকে বলে, ঠিক আছে? মানে এরা আর কি ভুলভাল বলতেছে, মানে খিদা লাগছে তো ইফতারি করবে। ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা ওই যে ওইখানে আমাদের ইফতারি বানাচ্ছে, এই যে দেখাই দিচ্ছি। কোম্পানি ড্রোন ফিট করতেছে। দুঃখের বিষয় সবার ড্রোনটা পাচ্ছি না। হাফিজুল দাদা শেখাকর 14 ফেব্রুয়ারির পরে এখনো তার কপালে প্রেম জোটে নেই। আমিন সাদিকুল একমাত্র বিয়াত্তা পুরুষ, বউর পারমিশন ছাড়া কোথাও বের হয় না। দেখি আমাদের সিনিয়র ভাই মৌন ভাই দাদা শুরু করছি আজকের বিশেষ দেখলে নিয়ে দেবে তো লোকরা।